সিহেরি খাসি আমরা প্রথমে সিহেরির থেকে আইন মানা শুরু হয়েছে, এত মিনিট পর আর খাওয়া যাবে। কিন্তু নামাজ যদি 1:30টার নামাজ আপনি 2টায় পড়েন জোহর, তাও হবে। কিন্তু রোজা এমন একটা আইন মানার ট্রেনিং যে ফজরের নামাজ যে আজানের পর আর খাওয়া যাবে না। এটা কার আইন? টুপি আছে, দাঁড়িয়ে আছে। এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো কে? কয় ভাই বুঝছেন নাই, আমি শুনেছি দেখিনি, খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। এই বগুড়া জেলার আলেম ওলামাদের সচেতন আলেম হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বগুড়া জেলায় কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পক্ষের শক্তিদের বিজয়ের জন্য আমরা আবারও সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই মুজাহিদ হিসেবে কবুল করুন। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ পাক যেন এই কোরআন বিজয়ের মাসে মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন। আজকে ইসলাম ছাড়া, কোরআনের আন্দোলন ছাড়া, দিন প্রতিষ্ঠা ছাড়া অন্য যত দল আছে, মত আছে, ইজম আছে, বাদ আছে, প্রত্যেকে শুধু দুনিয়ার সফলতার রাস্তা দেখায়। আর ইসলাম, কোরআন, আল্লাহর দিন শুধুমাত্র দুনিয়া এবং পরকাল দুইটারই পথ দেখায়। এটা হলো সত্য কথা। আমরা ওলামা ইকরামের নেতৃত্ব যারা দেই তাদেরকে আমরা সামনে নিয়ে আমরা ঈমানের চেতনায়, ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। মাশাআল্লাহ সবাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন ওলামা মাশায়েখ পরিষদের সদস্য হযরত মাওলানা ডক্টর আব্দুল বারী রশিদি। হযরত মাওলানা ডক্টর আব্দুল বারী রশিদিকে আলোচনা পেশ করার অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ রাব্বাল আলামিন ওয়া উসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া বাদ। ক্বালা তাআলা কুল্লু আমাল ইবনু আদম লাহু ইল্লা সাওম ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকের বগুড়া শহরের এই রমাদানুল মোবারকের তাৎপর্য শীর্ষক আলোচনার বরেণ্য সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ এবং সম্মানিত ওলামায়ে কেরাম, মিডিয়ার ভাইয়েরা, আমরা জানি আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাসে মুসলমানদের নিকট। কিন্তু আমাদের গুরুত্বের কারণে আমরা এই দিনটাকে আসলে সেভাবে তুলে ধরতে পারিনি। আজকে বদর দিবস, এই ব্যাটল অফ বদর, এই বদর আমাদেরকে কি শেখায়? আমি সংক্ষিপ্ত সময় 3টি কথা বলে বিদায় নেব। প্রথমত, বদর দিবসের শিক্ষা আমাদের আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল আমাদেরকে শেখায়। বদর শিখায় যে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে আল্লাহ পাকের সহযোগিতা আমরা পাবো। দ্বিতীয়ত হলো ঈমান ও তাকওয়ার শক্তি। আমরা জানি মুসলমানদের সংখ্যা ছিল 313, অপরদিকে কাফেরদের সংখ্যা 3 গুণের বেশি হওয়ার পরেও মুসলমানদের ঈমানের কারণে ইসলামের বিজয় হয়েছে। তৃতীয় নম্বর গুরুত্বপূর্ণ শিক্ষা হলো দোয়া এবং ইবাদতের গুরুত্ব। আমরা জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরে যাওয়ার আগে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছিলেন ইবাদতের মাধ্যমে। আমরা যদি সেরকম দোয়া করতে পারি, তাকওয়ার গুণাবলী অর্জন করতে পারি, আমরা জানি যে এভরিথিং ইজ প্রি রিটেন বাট বাই সাপ্লিকেশন ইজ রিটেন। দোয়া দিয়ে মানুষের সবকিছু আল্লাহ পরিবর্তন করে দেয়। আমরা দেখেছি সেই 4 ইমামের এক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এবং সেই রুটিওয়ালার কথা যদি আপনারা জানেন, একজন রুটিওয়ালা রাস্তার ধারে শুধু আল্লাহর সন্তুষ্টি তওবা করার কারণে
ইস্তিগফারের কারণে, দোয়ার কারণে আল্লাহ তাআলা মুখ দিয়ে যে কথা বলে সেই কথাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করে। আপনারা মেসেজ বই মিজানুর রহমান আজহারি ভাইয়ের বইতে তিনি উল্লেখ করেছেন। এভাবে করে আমরা প্রত্যেকেই যদি এক একজন বীর সেনানী হতে পারি, বদরের যুদ্ধের এক একজন সাহাবী যদি হতে পারি, তাহলে অবশ্যই আমাদের বিজয় আবারও আল্লাহ দিবেন। যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষে আনতে পারে জাতির জাগরণ। আল্লাহ আমাদের প্রত্যেককেই সেই মুজাহিদ হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। যেহেতু আলোচক অনেক, এই জন্য আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওলানা গোলাম রব্বানী। হযরত মাওলানা গোলাম রব্বানীকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন, আম্মা বাদ। শুকরিয়া সেই মহান রবের দরবারে জেলা পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বগুড়া জেলা কর্তৃক আয়োজিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের ইফতারের পূর্ব মুহূর্তে যে মহান মনিব আসরের নামাজের পরে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সে রবের দরবারে সিজদাবনত চিত্তে কালেমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দরুদ ও সালাম, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজাবর মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় দিনের দায়ী মুফাসসির ভাইরা, আজকের যেহেতু সময় একেবারে কম, বক্তা অনেক বেশি, আর বক্তাদের সামনে বক্তৃতা করা অনেক কঠিন, ভুল বেশি হয়। আর ভুল না হলেও অনেক সময় কোনো জায়গায় একটু 19-20 হয়ে গেলে এটা নিয়ে আমরা আলোচনা করতে ভালোবাসি। তো পবিত্র রমাদান মাস, আজকে ঐতিহাসিক বদর দিবস, আমরা সকলেই জানি। মাত্র 313 জন একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার ঈমানের অধিকারী, একেবারে নির্ভেজাল খাঁটি মুমিন, যাদের দিলের ভিতরে বিন্দু পরিমাণ অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন তারা সেভাবেই সবকিছু করেছেন। ওই খাঁটি ঈমানদারদের নিরলস প্রচেষ্টার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক বদর আমাদেরকে উপহার দিয়েছেন। আজও যদি বদরের সাহাবীদের মতো ঈমান আমল আমরা মজবুত করতে পারি, তাহলে আজও পৃথিবীতে নতুন বদর তৈরি হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের ভিতরে অনেক সমস্যা, অনেক ত্রুটি। রমজান আমাদেরকে শিখাইতে আসছেন তাকওয়া, পরহেজগারিতা, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। তাকওয়া মানে আল্লাহর ভয়, আমরা সবাই বুঝি। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যার দিলের ভিতরে আল্লাহর ভয় আছে, এই রমজান মাসে শুধু নয়, সে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন হবে, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, সে গুনাহ করতে চাইবে না। আমাদের ভিতরে তাকওয়া না থাকার কারণে আজকে দেখেন অধিকাংশ মানুষ ঈমানদার কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জিনা ব্যভিচারী করে, খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মিশায়। অসাধু কালো বাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে রমজানটাকে তারা বছরের সবচেয়ে সেরা ব্যবসার মৌসুম হিসেবে ধরে নিয়েছে। টুপি আছে, দাড়ি আছে, এরপরে একজনকে জিজ্ঞাসা করা হলো, ভাই খেজুরের দাম বাড়লো কে? কয়, ভাই বুঝেন নাই, আমি শুনেছি দেখিনি, খেজুরের নাকি একটা জাহাজ ডুবে গেছে। চিন্তা করেন, খেজুরের জাহাজ ডুবে গেছে, এই জন্য খেজুরের দাম বেড়ে গেছে। এই হলো আমাদের তাকওয়ার অবস্থা, এই হলো আমাদের রমজানের অবস্থা। তো যাই হোক, অনেক বক্তা আছেন, দিনের দায়ী আছেন, তারা কথা বলবেন। আমরা এতটুকু বলতে চাই, আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত, কোরআন সুন্নাহর নিয়ম নীতি এই জমিনে চালু না হওয়া পর্যন্ত এই সমাজে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে থামানো যাবে না, দুর্নীতি ঠেকানো যাবে না, চাঁদাবাজদেরকে থামানো যাবে না। চুরি, দুর্নীতি, ধর্ষণ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলো যদি সমাজ থেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে চান, তাহলে এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঐক্যের প্ল্যাটফর্ম গড়ে তোলা লাগবে। আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারি না, অনেক সমস্যা। নির্বাচনের আগে এক শ্রেণীর আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ভাইয়েরা উল্টা পাল্টা কথা বলে,
ওই যে কুড়াল চেনেন তো আপনারা সবাই, এই কুড়ালের ভিতরে কিন্তু একটা ছিদ্র থাকে, এই ছিদ্র কিন্তু পূরণ করা হয় বাঁশ দিয়ে, আর ওই বাঁশ দিয়ে ওই ছিদ্র পূরণ করার কারণেই আরো বাঁশ ঝাড়ের বাঁশ কাটা সম্ভব হয়। এখন বাদ যদি বলে ভাই আমারে কাটো কেন, কয় আমি কাটি কি সাদে, তোমারই জাতি ভাই আমার ছিদ্রের ভিতরে ঢুকে থাকার কারণে আমি তোমাদেরকে এইভাবে কাটার সাহস পাচ্ছি। আজকে আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদাররা সামান্য কিছু টাকার লোভে হোক আর ক্ষমতার লোভে হোক একটু বিক্রি হওয়ার কারণে তারা উল্টাপাল্টা ফতুয়া দিয়া যারা ইসলামপন্থী দিনের দায়ী, এই জমিনে যেন ইসলাম প্রতিষ্ঠিত না হয় এজন্য যত ধরনের ফতুয়া ডেলিভারি করা দরকার ওই সময়গুলোতে তারা বাতিলের টাকার শক্তি হোক ক্ষমতার শক্তি হোক এই লোভে পইরা বিক্রি হওয়ার কারণে এদেশে ইসলামপন্থীরা বারবার এগিয়ে যায়ও হোঁচট খেয়ে পিছনে পড়তেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ওই টুপিওয়ালা দাড়িওয়ালাদের সাথে বসতে হবে, আসলে তারা কি বুঝাইতে চায় কি চায় তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সবাইকে আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত করার জন্য সবাই মিলেমিশে কাজ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জমিনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাওলানা গোলাম রব্বানী ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, দেশে আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজিন মুফাসসিরে কোরআন, ওলামা মাশায়েখ পরিষদ বগুড়া শহর শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওলামা মাশায়েখ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ইফতার মাহফিল উপস্থিত রয়েছেন বাংলাদেশের বগুড়া জেলার সুনামধন্য আলেমগণ, ওয়াইজগণ, বক্তাগণ, আমার সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইরা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের, ইমাম, মুয়াজ্জিন, খতিবদের নিয়ে আজকের এই প্রোগ্রাম। আমরা প্রত্যেকেই প্রতিদিন ইফতার প্রোগ্রামে কথা বলি, আমরা প্রত্যেকেই বক্তা। আমরা আজকে যেই দিন এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি 17ই রমজান, এটাকে বলা হয় বদর দিবস। বদরের যুদ্ধ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের 17ই রমজান রোজা ভেঙে কেন করলেন? সাহাবীদেরকে নিয়ে রাসূল 16 দিন রোজা রেখেছেন। 17ই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনি 3 দিন আগে ওয়াজ করেছেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বললেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন রোজা ভেঙে খেজুর খেয়ে পানি খেয়ে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা যেমন ইবাদত, রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে দিন বিজয়ের জন্য বাতিলের লড়াই করা এবং সংগ্রাম করা। সম্মানিত উপস্থিত হাজিরিন, আমরা আলোচনা করি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রোজাকে ফরজ করলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম। অথচ একই সূরার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, জিহাদ ফরজ, কুতিবা আলাইকুমুল কিসাস, কোরআনের বিচার ব্যবস্থা ফরজ। অথচ তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান প্রতি বছরে 1 মাস করে আমরা রোজা পালন করি, খেজুর দিয়ে ইফতার করি, সাহারি করি, রোজা নিয়ে আমরা এত ফজিলতের ওয়াজ করি। অথচ কুতিবা আলাইকুমুল কিতালের ব্যাপারে, কুতিবা আলাইকুমুল কিসাসের ব্যাপারে তেমন গুরুত্ব আমরা দেখতে পাই না। একেবারে সোজা কথা, যদি কুতিবা আলাইকুমুস সিয়ামকে গুরুত্ব দেন, কুতিবা আলাইকুমুল কিতালকে গুরুত্ব দিতে হবে, কুতিবা আলাইকুমুল কিসাসকে গুরুত্ব দিতে হবে। আমার শেষ কথা, রমজান মাসের এত গুরুত্ব এবং সম্মান কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের এত সম্মান হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। তার মানে বোঝা গেল রমজানের গুরুত্ব কোরআনের কারণে। আমাদের নবী কেন শ্রেষ্ঠ সম্মানিত নবী হলো? তার কারণ আমাদের নবীর উপরে কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর রজনী কেন শ্রেষ্ঠ হলো?
কারণ এই লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, তার মানে বোঝা গেল নবীর সম্মানের পিছনে কারণ, লাইলাতুল কদর সম্মানিত হওয়ার পিছনে কারণ, রমজান সম্মানিত হওয়ার পিছনে কারণ, সব কিছুর পিছনে একটা জিনিস জড়িত, যার নাম হলেন পবিত্র কোরআনুল কারীম। আর আমরা যদি এই কোরআনকে বাদ দিয়ে শুধু রোজাকে গুরুত্ব দেই, রসুলের প্রতি দরুদ পড়ি আর লাইলাতুল কদরে ইবাদত করি, তাহলে আমাদের জীবনের কখনো সফলতা আর আমরা মুত্তাকি হতে পারবো না। তাই আসুন, যেই কোরআনের কারণে সবকিছুর সম্মান, ওই কোরআনকে সম্মান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। ওই কোরআনকে যদি সম্মান করতে চাই, হাদিসে রসুল বলেছেন কোরআনের হক হলেন 4টি, এই 4টি হক আদায় করতে হবে। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী নিজে আমল করতে হবে, আর 4 নম্বর কোরআনের হক হলেন কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়ন করতে হবে। আজকে লক্ষ্য করেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল যতদিন কোরআন পড়েছে রসুলের কোনো বিপদ ছিল না, রসুল কোরআন বুঝেছে, রসুলের কোনো বিপদ ছিল না, রসুল নিজে কোরআন অনুযায়ী আমল করেছে, রসুলের কোনো বিপদ ছিল না। যখনই রসুল বলেছেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, জমিন যার আইন চলবে তার, তখনই আমাদের নবীজিকে জেলে বন্দি করেছে, উহুদের ময়দানে দন্দার মোবারক শহীদ করেছে, আমাদের নবীজিকে 1 নয় 2 নয় 27 বার হত্যার টার্গেটের শিকার করা হয়েছে। তার মানে বোঝা গেল কোরআনের 4টে হকের ভেতরে প্রথম 3টে হক আদায় করলে কোনো বিপদ হয় না, তবে 4 নম্বর হক আদায় করতে গেলে বিপদে পড়তে হয়। এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই, ওলামায়ে কিরাম হিসেবে, সচেতন সমাজ হিসেবে কোরআনের এই 4টে হককে আমরা আদায় করতে রাজি আছি? সুতরাং আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সিদ্ধান্ত নেই, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের কর্মী হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশে একটা সম্ভাবনা তৈরি হয়েছিল যে কোরআন বিজয় হবে, ইসলামপন্থীরা ক্ষমতায় যাবে। ইসলামপন্থীরা ক্ষমতায় যায়নি, এই জন্য কি আপনাদের মন খারাপ নাকি? আমাদের দায়িত্ব হলো চেষ্টা করা। বিজয় দেওয়ার মালিককে? হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, মাত্র 82 জন ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য নূহ নবী কি ব্যর্থ? না, আল্লাহ আমাদের প্রতিষ্ঠা করার দায়িত্ব দেয়নি, আল্লাহ আমাদের দায়িত্ব দিয়েছে চেষ্টা করার। আমরা চেষ্টা করতে করতে মৃত্যুবরণ করব, এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেবে ইনশাআল্লাহ। সুতরাং আখিরাতের সফলতাই বড় সফলতা। আসুন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রাখে, এই বগুড়া জেলার আলেম ওলামাদের, সচেতন আলেম হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই বগুড়া জেলায় কোরআনের বিজয়ের জন্য, কোরআনের পক্ষের শক্তিদের বিজয়ের জন্য আমরা আবারও সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।